আমি তোমাদের তিয়াশা দিদি। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং, কিন্তু অনেকের কাছে এই টপিকটা একটু শক্ত মনে হয়, বারবার গুলিয়ে যায়। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি। এরপরে তোমরা যদি চাও আমি দ্বিনিষেক সম্পর্কে আরো ডিটেলসে আরো অনেক বেশি করে ভিডিও দেব, কিন্তু আপাতত দ্বিনিষেক পদ্ধতির কনসেপ্টটা কি, দ্বিনিষেক বলতে আমরা কি বুঝি, আমি যতটা সম্ভব সহজ করে তোমাদের কাছে বলার চেষ্টা করছি। দেখো, বোর্ডে একটা ছবি আঁকা আছে। এটা হচ্ছে এমব্রায়ো শ্যাক বা ভ্রূণস্থলীর ছবি। আগে আমরা ভ্রূণস্থলীর গঠন সম্পর্কে একটু ছোট করে জেনে নিই। এই যে ভ্রূণস্থলীর নিচে দেখো লেখা আছে চ্যালাজাল এন্ড। এই ছবিটা আমি পাশে আবার আলাদা করে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চ্যালাজাল এন্ড মানে হচ্ছে ডিম্বক মূল। আর ওপর দিকে দেখো লেখা আছে মাইক্রোপাইলার এন্ড। মাইক্রোপাইলার এন্ড মানে হচ্ছে ডিম্বক রন্ধ্র। এবার এই ভ্রূণস্থলী অর্থাৎ এমব্রায়ো স্যাকের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি যে ফার্টিলাইজেশনটা বা ডিম্বাণু আর শুক্রাণুর মিলনে যে জাইগোট তৈরির যে পদ্ধতিটা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, সেটি কিন্তু ঘটে থাকে। আমরা হিউম্যান রিপ্রোডাকশনে যেরকম দেখি যে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার মধ্যে ফার্টিলাইজেশন বা নিষেক ঘটে, ঠিক সেরকম সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলীর মধ্যে কিন্তু এই নিষেকটা ঘটে। আমি তোমাদের আলাদা ভিডিওতে সপুষ্পক উদ্ভিদের গ্যামেটোজেনেসিস অর্থাৎ কিভাবে পুংলিঙ্গধর তৈরি হয় এবং কিভাবে স্ত্রীলিঙ্গধর অর্থাৎ স্ত্রীগ্যামেট তৈরি হয় সেই সম্পর্কে তোমাদের আমি জানাবো। আপাতত তোমরা এইটুকু জেনে রাখো যে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে একটি পরাগ রেণু থেকে অর্থাৎ পরাগ রেণুর কোষ থেকে আলটিমেটলি দুইখানা পুংগ্যামেট তৈরি হয় এবং একটি স্ত্রী মাতৃকোষ থেকে অর্থাৎ স্ত্রী রেণুর কোষ থেকে আলটিমেটলি বিভাজিত হতে হতে 8খানা নিউক্লিয়াস তৈরি হয়। কিভাবে বিভাজনটা হয় তোমরা একটুখানি দেখো। ধরো এইটা হচ্ছে একটা স্ত্রীরেণুর কোষ, ঠিক আছে? এই স্ত্রীরেণুর কোষ থেকে প্রথমে একটা কোষ মাইটোসিস পদ্ধতিতে দুবার বিভাজিত হয়, তারপরে আবার প্রতিটা কোষ মাইটোসিস পদ্ধতিতে আবার বিভাজিত হতে থাকে এবং আলটিমেটলি মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে আলটিমেটলি দেখো কিন্তু একটা স্ত্রীরেণু মাতৃকোষ থেকে কটা গ্যামেট তৈরি হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আলটিমেটলি 8খানা স্ত্রীগ্যামেট তৈরি হয়। এই যে নিউক্লিয়াস বারবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হতে হতে 8খানা স্ত্রী গ্যামেট তৈরি করলো। এই 8টা স্ত্রী গ্যামেটের মধ্যে 4খানা স্ত্রী গ্যামেট এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলীর মাইক্রোপাইলার এন্ড অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকে এবং বাকি 4টে স্ত্রী গ্যামেট এই যে এমব্রায়ো স্যাকের চ্যালাজাল এন্ড অর্থাৎ ডিম্বক মূলের দিকে এসে অবস্থান করে। এবার তোমরা বলবে যে ছবিতে তো আমরা চারটে চারটে করে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি না। এখানে আমরা মাইক্রোপাইলার এন্ডের দিকে 3খানা নিউক্লিয়াস দেখছি, চ্যালাজাল এন্ডের দিকে 3খানা নিউক্লিয়াস দেখছি, মাইক্রোপাইলার এন্ডের দিকেও 3খানা নিউক্লিয়াস দেখছি। তার কারণ হচ্ছে এই যে 8খানা নিউক্লিয়াসের মধ্যে অর্থাৎ স্ত্রী গ্যামেটের মধ্যে 4টে স্ত্রী গ্যামেট মাইক্রোপাইলার এন্ডের দিকে এবং 4টে স্ত্রী গ্যামেট চ্যালাজাল এন্ডের দিকে অবস্থান করছিল। তার মধ্যে থেকে একটা করে স্ত্রী গ্যামেট এই যে এমব্রায়ো স্যাক অর্থাৎ ভ্রূণস্থলীর ঠিক মাঝখানে এসে দেখো অবস্থান করছে। এইখান থেকে একটা স্ত্রী গ্যামেট এসেছে, এইখান থেকে একটা স্ত্রী গ্যামেট এসেছে। তাহলে আলটিমেটলি মাইক্রোপাইলার এন্ডের দিকে 3খানা স্ত্রী গ্যামেট আর চ্যালাজাল এন্ডের দিকে 3খানা স্ত্রী গ্যামেট এবং দুটো স্ত্রী গ্যামেট এমব্রায়ো স্যাকের ঠিক মিডিলে অবস্থান করছে, যেগুলোকে আমরা পোলার নিউক্লিয়াই বলছি। এবার ফার্টিলাইজেশন সম্পর্কে একটু বোঝো ঘটনাটা কি হচ্ছে। আমি অলরেডি বলেছি যেখানে যেরকম 8খানা স্ত্রী গ্যামেট তৈরি হয় সেরকম কিন্তু 2খানা পুংগ্যামেট তৈরি হয়, অর্থাৎ মেল গ্যামেট কিন্তু দুটো তৈরি হয়। এই দুটো মেল গ্যামেটের মধ্যে একটা মেল গ্যামেট দেখো মাইক্রোপাইলার এন্ড অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টে স্ত্রী গ্যামেট একসাথে আছে এদেরকে একসাথে বলা হচ্ছে এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। এই এগ অ্যাপারেটাসের ঠিক মাঝের নিউক্লিয়াসটা হচ্ছে ডিম্বাণু অর্থাৎ এগ সেল এবং বাকি দুটো নিউক্লিয়াসকে আমরা বলবো সাইনার্জিস বা সহকারী কোষ সমষ্টি। এবার এই পুরো দুটো পুংগ্যামেটের মধ্যে একটা পুংগ্যামেট গিয়ে এই এগ সেলটাকে ফার্টিলাইজ করছে, নিষিক্ত করছে। পরে তোমরা সবসময় জানো যে গ্যামেট সবসময় হ্যাপ্লয়েড হয়, এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়। তাহলে ডিম্বাণুর এই এন, এগ সেলের এন এবং এইখান থেকে এই যে পুংগ্যামেটটা এলো, পুংগ্যামেটের এন, এই দুটো এন পরস্পরের সাথে ফার্টিলাইজড হয়ে 2n জাইগোট ফর্মেশন করলো। তাহলে ফার্টিলাইজেশন হলো তো, নিষেক হলো তো। এবার আর একটা যে পুংগ্যামেট বাকি রয়ে গেছে এই পুংগ্যামেটটার কি পরিণতি হয় সেটা ভালো করে বোঝো। এই যে এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী মাঝখানে যে দুটো পোলার নিউক্লিয়াই অবস্থান করছে এরাও কিন্তু সবাই তো হ্যাপ্লয়েড অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এরা একে অপরের সাথে ফিউজড হয়ে এরা কি তৈরি করে? এরা দুজনে n+n2 দুটো পোলার নিউক্লিয়াই ফিউজড হয়ে নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনেটিভ নিউক্লিয়াস তৈরি করে।
এবার এই যে আরেকটি পুং গ্যামেট অবশিষ্ট রয়ে গেছে, এই পুং গ্যামেটটা এমব্রায়ো স্যাকের মাঝখানে যে ডেফিনেটিভ নিউক্লিয়াস বা নির্মিত নিউক্লিয়াস 2n রয়েছে, এই 2n কে নিষিক্ত করে 3n অর্থাৎ সোশ্যাল নিউক্লিয়াস তৈরি করে। তাহলে ভালো করে ভেবে দেখো, তোমাদের যেটা প্রশ্ন ছিল দ্বিনিষেক কেন বলা হচ্ছে বা ডবল ফার্টিলাইজেশন কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে দুটো পুং গ্যামেটের মধ্যে, দুটো মেল গ্যামেটের মধ্যে একটা মেল গ্যামেট ডিম্বক রন্ধ্রের এই এগ সেলকে নিষিক্ত করে 2n জাইগোট তৈরি করছে, আর অপর পুং গ্যামেটটা এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলীর মাঝে দুটো পোলার নিউক্লিয়াই ফিউজড হয়ে যে ডেফিনেটিভ নিউক্লিয়াস বা নির্মিত নিউক্লিয়াস তৈরি করেছিল তাকে নিষিক্ত করে 2n + n 3n সোশ্যাল নিউক্লিয়াস তৈরি করছে। দুবার নিষেক হচ্ছে বলে একে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলা হয়। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, বিশেষ করে গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের দ্বিনিষেক দেখা যায়। কেন দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন এত গুরুত্বপূর্ণ, আমি এরপর একটা ভিডিও আনবো যেখানে বারবার করে, এটা মাধ্যমিকে রয়েছে, এটা তোমাদের 12 এর টপিকে রয়েছে, ছোট ছোট অনেক ধরনের অঙ্ক এখান থেকে দেওয়া হয়, সেই অঙ্কগুলো সলভ করা নিয়ে আমি আরেকটা ভিডিও আনবো।